গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থেকে পিসিবির সমস্ত রাজবংশী জাতিক জানিয়ে দেওয়া আহ্বান রাখছে যে যখন 1949 মার্জার এগ্রিমেন্টের আগত আমার 22তম শেষতম জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আমার কোচবিহারের মহারাজা যখন রাজবংশী জাতিতে অপমান হয়েছে, যখন রাজবংশী জাতি আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরক সাপোর্ট করে নাই, তখন আমার কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরে নিজের অন্তর চিন্তা করেছে যে আজকে আমার রাজবংশী জাতি মূর্খ, আজকে বোঝে না, ওই জন্যে মোর বংশধরায়া মোক সাপোর্ট না করিয়া হিন্দিভাষীক সাপোর্ট করিছে। কিন্তু একদিন আসিবে যখন আমার রাজবংশী জাতি বুঝিবে, ওই দিন ইমরা নিজেকে দুঃখ প্রকাশ করবে যে মুই রাজার সাথে আমরা ভুল করেছি। গতিকে আজকে যদি মোর জাতি সাপোর্ট মোক করে নাই আর মুই এমনি যদি ভারতত অন্তর্ভুক্ত করং কোচবিহারক, তাহলে যখন মোর রাজবংশী জাতি বুঝিবে তখন উমরা আন্দোলনও করির পাবার নয়, নিজের অধিকারও কারিয়ে নিবার পাবার নয়। গতিকে এই জন্যেই আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরে ভারত সরকারের সাথে মার্জার এগ্রিমেন্ট করে থুয়ে গেছে যে আজকে আমার রাজবংশী জাতি বোঝে না, মানুষের ভরকাওত আসিয়া মোর বিরোধিতা করিছে, কিন্তু ভবিষ্যতত একদিন এমন আসিবে যেদিন আমার রাজবংশী জাতি শিক্ষিত হবে, বুঝবে, ওই দিন নিজেকে দুঃখ প্রকাশ করবে যে আমরা 22তম শেষতম কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের সাথে ভুল করেছিলাম। আর ওই দিন নিজের অধিকারের জন্যেই যুদ্ধত নামিয়া পড়িবে। ওই দিন যাতে মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে যুক্তি ভিত্তিক তথ্য আর চুক্তি আর ডকুমেন্টসের ভিত্তিত যুদ্ধ করিবার পাইবে আর নিজের অধিকার কারিয়ে নিবার পাইবে। গতিকে এই 72 কোচ রাজবংশী জাতি আজকে দেখো 2020 সন চলিবার নাগিছে। 2020 সনত আমার ভারতের সংবিধানত 5 দফা থাকা কোচবিহার রাজ্য বিভক্ত হয়ে আসাম আর বঙ্গ হয়ে আছে। বর্তমান আমার সংবিধানে কোচবিহার রাজ্য বর্তমান একটা ধর্মশালা হয়ে গেছে। এই সংবিধানে কোচবিহার রাজ্যত বাংলাদেশ থেকে মানুষ আসিয়া জমি কিনির পায়, বাংলাদেশ থেকে মানুষ আসিয়া বাড়িঘর বানের পায়, কোম্পানি ফ্যাক্টরি খুঁড়িয়া দাদাগিরি মারির পায়। আমার এই কোচবিহার ভূখণ্ড 2020 পর্যন্তই ধর্মশালা হয়ে পড়েছে। আজকে পাকিস্তান থেকে আসিয়া আমার এই ভূখণ্ড মাটি কিনিয়া বাড়িঘর বানিয়া বিজনেস করি, কোম্পানি করিয়া দাদাগিরি মারির পায়। আজকে নেপাল থেকে আসে, ভুটান থেকে আসে, বিভিন্ন বিদেশ থেকে আসিয়া আমার ভূখণ্ডত মাটি কিনিয়া বাড়িঘর করে আর পলিটিক্যাল অধিকার নিয়া আমাকে তারে দিবার ষড়যন্ত্র করিবেন নাগিছে। গতিকে 72 কোচ রাজবংশী জাতি 2020 চলিবার নাগিছে। 2030 আগতে যদি আমার এই সাংবিধানিক কোচবিহার রাজ্যের ভিতরে ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট আমরা আনিবার না পাই, তাহলে 2030 পরে উত্তরবঙ্গ আর আসাম থেকে রাজবংশী হাটাও আন্দোলন করিবে বাঙালিয়ে। তখন আমাকে হাটিয়া যাওয়া খাইবে, আমরা কোটে যাবো। হাজার হাজার বছর আগের আমার পূর্বপুরুষ, এটি জন্ম এটি মৃত্যু, আমরা কোটে যাবো। আমরা সত্যযুগ থাকি এই ভূখণ্ডের ভূমিপুত্র, আমরা তেতা যুগ থাকি এই ভূখণ্ডের ভূমিপুত্র। আমরা সত্য তেতা দাপর কলি, আমরা আমার ইতিহাস সাক্ষী আছে। আমরা সত্য যুগকে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে আমরা এই থাকার ভূমিপুত্র। আমরা কোটে যাবো যখন 2030 পরে আমরা বাঙালি সংগঠনের রাজবংশী তারাও আন্দোলন স্টার্ট করিবে। গতিকে সময় থাকিতে গুরুর নাম নেও, এলাও সময় আছে। এই কুচবিহারক বর্তমান 2020 পর্যন্ত যে ধর্মশালা হয়ে গেছে,
এটা এক ধর্মশালা হয়ে থাকিবার দেওয়া যাবার নয়। আর যদি ধর্মশালা হয়ে থাকির দেন তাহলে আমাক এই জায়গার থাকি তারিয়া দিবে, আমাক যাওয়া খাইবে এই জায়গা ছাড়িয়া। আমরা কোর্টে যাবো। গতিকে এই কথাগুলো চিন্তা করো। বর্তমান 2020 পর্যন্ত ভারতের সংবিধানত থাকা গছেনে কোচবিহার রাজ্য বর্তমান আসাম আর পশ্চিমবঙ্গ হয়ে গেছে। বর্তমান একটা ধর্মশালা হয়ে গেছে। যে কোনো বিদেশি এটি আসিয়া জমি কিনের পায়, যে কোনো বিদেশি এটি আসিয়া ঘর বাড়ি বানের পায়, যে কোনো বিদেশি এটি আসিয়া কোম্পানি ফ্যাক্টরি বানের পায়, যে কোনো বিদেশি এটি আসিয়া পলিটিক্যাল এমএলএ এমপি হবার পায়, আর রাজবংশীর উপরে অন্যায় অত্যাচার করির পায়। গতিকে এই কোচ রাজবংশী নবপ্রজন্ম এলাও বোঝো, এই কোচবিহারক যে 2020 পর্যন্ত ধর্মশালা হয়ে গেছে, এই ধর্মশালা থাকিয়া মুক্তি করা খাইবে আর রাজবংশী জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করা খাইবে। গতিকে একটাই রাস্তা, লিবারেশন সিস্টেম। আর দেরি করেন না, দৌড়ি দৌড়ি আইসো। কি হলো যোগদান করো, জিসিএল যোগদান করো। জয় শিবচন্ডী।